গুড মর্নিং ফ্রম অহলদারা। তো এখন বাজে 9টা। আমরা রেডি হয়ে গেছি প্রায়, বাট এখানে প্রচণ্ড কাল রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমাদের প্ল্যান ছিল 10টায় বেরোনো, কেন আমরা আজকে যাচ্ছি ছোটা মাঙ্গুয়া। তো আমরা ছোটা মাঙ্গুয়া যাওয়ার পথে আই লাভ শিটং, তারপর পেশক টি গার্ডেন এবং তাকদা তিনচুলে এগুলো দেখে যেতাম। তো এই বৃষ্টিতে কতটা কি দেখতে পাবো জানি না। সবাই ছাতা তো ক্যারি করেইছি, বিকজ আমরা জানতাম বৃষ্টি হবে। আর যে কাঞ্চনজঙ্ঘা দেখা সেটা তো একদমই দেখতে পেলাম না। কাঞ্চনজঙ্ঘাটা ঠিক আমাদের এইখানটায় হয়। বিকজ ওয়েদার একদমই খারাপ রাত্রির থেকেই, এখনও সকালে প্রচণ্ড বৃষ্টি। তোমাদের চারিপাশের ভিউটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কীরকম পুরো মেঘে ভর্তি। এখন বৃষ্টিটা একটু কমেছে। বেরিয়ে পড়লাম, এখন 11টা 20 বাজে। এবার হচ্ছে আমাদের যাওয়া হচ্ছে আজকে ছোটা মাঙ্গুয়াতে। একটু নিচের দিকে এটা হোমস্টেটা, গাড়িটা উপরে আছে, হেঁটে একটু উঠতে হবে উপর দিকে। বৃষ্টিতে পুরো কাদা কাদা হয়ে গেছে। তো আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, তেল ভরাতে গেছে, তো আমি এখানটা নেমে দাঁড়িয়েছি। আমরা এদিক থেকে লামাহাটার দিকে যাচ্ছি, ওখান থেকে তাকদা চিনচুলে করে আবার আমরা যাব ছোটা মাঙ্গুয়াতে। এখান থেকে গ্যাংটক দেখাচ্ছে 77 কিলোমিটার, আর মেনলি দেখাচ্ছে 21 কিলোমিটার।
তো আমরা এখন এসছি লাভার্স মিট ভিউ পয়েন্ট পেশাব টি গার্ডেনে, ওর দিকে যাই। ওরা সব এগিয়েই গেছে আগে। ভিউটা অসাধারণ এখানকার। বেশ ভালোই ভিড় আছে, আর এখানে অনেক দোকান আছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে, ফল ডল। এখানে এখন যা পায় এরা খায়, তুই যা পাচ্ছিস তাই খেয়ে নিচ্ছিস। হ্যাঁ, তাও নাকি 10 টাকা দিয়ে 3খানা আমন্ড খেয়েছিস। 10 টাকা দিয়ে 3টে আমন্ড খাচ্ছিলিস, বড় লোক রে ভাই। এখন পেশক টি গার্ডেনে এসছি, দিককার ভিউটা এরকম। ঢুকবো ভেতরে টি গার্ডেনের। এখানে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। সো এটাই হচ্ছে পেশক টি গার্ডেন। এখানে নোটিশও দেওয়া আছে, দিস ইজ দ্য প্ল্যান্টেশন এরিয়া ইন পেশক। এখানে এখন ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। হালকা হাওয়া দিচ্ছে, মিষ্টি একদম ঠান্ডা একটা হাওয়া। তো আজকে আমাদের অনেকটাই সময় লেগে গেল। এখন বাজে 1:30টার সময় আমরা এখন পেশক টি গার্ডেনে আছি। তো কেন কি আমাদের প্ল্যান ছিল আই লাভ শিটংয়ের ওই রাস্তাটা দিয়ে গিয়ে তারপর পেশক টি গার্ডেন, লামাহাটা হয়ে তারপর চাকদা তিনচুলা হয়ে ছোটামাঙ্গুয়া, বাট ওই রাস্তাটা দিয়ে যাইনি। আর আমাদের ছোটো গাড়ি, যেহেতু ছোটো গাড়ি ওখানে ঢুকতোও না, অনেকটা আগে নেবে হেঁটে যেতে হতো, বড় গাড়ি হলে সুবিধা হতো। তাই আমরা তিস্তার রোডটা নিয়ে এদিকে এসেছি। তো আমরা তিস্তার ওখানে দাঁড়িয়ে, যেখান থেকে রিভার রাফটিং হয়, খোঁজও নিয়েছিলাম, বাট ওখানে অনেক টাকাই বলছে। 30 থেকে 35 মিনিটেরটা 5,000 টাকা, এবং 15 মিনিটেরটা যেটা সেটা 4,000 টাকা। তো দরদাম করেও সেটা 1,000 টাকা করে কমাচ্ছিল। আর তিস্তাতে এখন সেরকম কোনো ঢেউ নেই, তো রিভার রাফটিংয়ে সেই মজাটা পেতাম না আমরা, তাই রিভার রাফটিংটা করিনি। তো ইচ্ছা আছে কালকে প্যারাগ্লাইডিংটা করার ডেলোতে, যদি ভালো ভিউ পাই তাহলে কালকে প্যারাগ্লাইডিং করব ডেলোতে। এখনও 3টে স্পট বাকি, লামাহাটা, চাকদা, তিনচুলে। তো এবার ওদিকেই যাব, দেরি করে লাভ নেই। অলরেডি 1:40 বাজে এবং ওয়েদার একদমই খারাপ হচ্ছে আস্তে আস্তে। তো এবার আমরা বেরিয়ে যাব। আমরা এখন লামাহাটা পৌঁছে গেছি। এটা হচ্ছে লামাহাটা পার্কটা, লামাহাটা ইকো পার্ক। প্রচণ্ডই বৃষ্টি পড়ছে এখন। হ্যাঁ, তোমার ব্যাগ আছে?
সে বান্দরগুলো আরো উপরে ওঠার চেষ্টা করছে। আর আমরা তাই দেখছি। ঠিক আছে, বেশি ওপরে যাও ভালো না, ভাওনার কাছে পৌঁছে গেলে ওখান থেকে ডিস্টেন্সটা কম না। ওকে, সো আমি এত দূর অবধি উঠেছি, এখান থেকে আর ওঠার মতন রাস্তা সেরকম প্রচুর স্লিপ খাচ্ছে। তো ওরা আরও উপরে গেছে, ওই পেছন দিকে একদম গেছে, তো ওঠাটা খুব চাপ, তো আর উঠবো না। এবার এখান থেকে নিচে যাব, বিকজ আরও দুটো জায়গা বাকি আছে, চাকদা তিনচুলে করে তারপর আমাদের হোমস্টেতে ছোটা বাংলা। তো এবার ব্যাক করব। গাছের গুড়িগুলো বিশাল মোটা একদম। অনেকটা উপরে উঠে গেছি। আমরা এখন এসে পৌঁছেছি গুম্বাডারা ভিউ পয়েন্টে। গুম্বা মানে হচ্ছে মনিস্ট্রি, এখানকার লোকেরা যা বললো। এখান থেকে নাকি অনেক কিছু দেখা যায়, যেরকম 108 ফিটের শিব ঠাকুরের মূর্তি আছে, এরকম কিছু, প্লাস মনিস্ট্রি দেখা যায়। ঠিক আছে, তার জন্য এখানে বাইনোকুলার নিয়ে আছে, কিছু রেট নেয়, এক্স্যাক্ট যাই না। এখানে হর্স রাইডিং হচ্ছে 100 টাকা, আর কেফ পয়েন্ট বলে কিছু একটা আছে যেটা 1000 টাকা নেয়। এখনও মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে, মানে মেঘগুলো খুব সুন্দর লাগছে। দেখি ভিউটা খুব সুন্দর। এই যে ছোট ছোট বাড়িগুলো পুরো দেখা যাচ্ছে, এখানে ভর্তি, মানে এক একটা গ্রাম পুরো বোঝা যাচ্ছে। গুম্বা ডারা ভিউ পয়েন্ট, ছোট পাঙ্গুয়া পৌঁছে গেছি। কিন্তু এইখানে গাড়ি উঠলো না বলে গাড়িটা এখানেই পার্ক করে দিল, দিয়ে এবার আমাদের এখান দিয়ে হেঁটে উঠতে হবে। ব্যাপারটা হচ্ছে আমাদের তো তাও ঠিক আছে, আমাদের সব রাকস্যাক আছে, আরেকজন নিয়ে এসছে ট্রলি। ট্রলিটা নিয়ে ওর উঠতে একটু প্রবলেম। অনেকটাই বেশ ওপরে। আমারও সেম অবস্থা। এবার সমতল, গেছে আবার তোর কাছে। ভয় পাস নাকি? এর একটা খুব সুন্দর কোট লেখা আছে দেখ, ডিফিকাল্ট রোডস লিড টু ब्यूटीफुल डेस्टिनेशन। सीरियसली। नमस्ते, थैंक यू। कितना ऊपर बनाया आप लोग? आप गए? हाँ हाँ, इसलिए। এটা কিচেন, একটা ডাইনিং, এরকম। এখানে একটা আছে, এদিকে ভিউটা দেখ। কিরম হোমস্টে, কিরম?
হ্যাঁ সো এটা রুমটা। একবারে লঞ্চ বলে দিস, হ্যাঁ বুঝলি? একটা টেবিল ফ্যানও আছে, দুটো মোড়া আছে, এখানে একটা ডাবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড। ওয়াশরুমটা হচ্ছে, ভাই আমি সারা রাত আজকে এখানে। ওয়াশরুমের সুইচটা কোথায় রে? এরকম এখানেও গিজার আছে বেশ বড়, উপরে শাওয়ার আছে। আর বেরোলে হচ্ছে ভিউটা हम लोग भी कपल ही है। আমরা ঢুকেই ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এসেছি, বিকজ 4:30 বাজে, 4টের সময় ঢুকেছি। এখানে কোটিংগুলো খুব সুন্দর সুন্দর। এইখানে একটা ছোট্ট হয়ে আছে আর ওই দুটো আমাদের। ভিউটা অসাধারণ, এখানে ফুল গাছ সব কিছু আছে। এটা কিচেনটা, এটা ডাইনিং স্পেস। এখানে একবার কাঁসার থালায় খেতে দেওয়া হয়। এখানে মেনুগুলো লেখা আছে, এখানে তোমরা পজ করে পড়ে নিও। তো এখানে কাঁসার থালায় দেয়। ভাই সেই সেই জিনিস। এটা কি বললো, মাছ, আর এটা কি মেথির কোনো সবজি, ওটা বিনস, ডাল, ভাত, পাঁপড়, স্যালাড। কি হয়েছে তোর? নেতিয়ে গেছিস কেন? কি ছেড়ে কি খাবি বুঝতে পারছিস? কিন্তু বেচার আগে সে কালকে মোমো খেতে দিলি না, আজকেও মোমো খেতে দিলি না। আমরা এসে লাঞ্চ করে তারপর ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়েছি। নিয়ে এখন 7:30 মতন বাজে। এখন চা আর বললো স্ন্যাক্স আছে, পকোড়া, সেটা রুমেই দিয়ে দেবে। এই তাড়াতাড়ি ডিনার করে আজকে শুয়ে পড়বো, বিকজ খুব একটাও সবার টায়ার্ডই আছি, খুব একটা শরীর দিচ্ছেও না। তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। চলো দেখা হচ্ছে ডিনারের বেলা। সন্ধ্যাবেলা এই দিয়েছে পপকর্ন, চা, আর ওরা মাদার্স ডের জন্য কেক কেটেছিল, সেই কেকও আমাদের দিয়েছে। অন্ধকারে এখানে ভিউটা দেখো, মানে আমি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, যে গ্রামগুলোয় আলো জ্বলছে, মানে সেরকমই লাগছে আর কি। হোমস্টেগুলোতে এরকম এলইডি স্ট্রিপ লাগানো আছে, এরকম বাইরেটা, তো এরকম লাগে রাত্রিবেলা দেখতে। অসাধারণ এই হোমস্টেটা। হ্যাঁ একটু কষ্ট করে তোমাদের ওপরে আসতে হবে, বাট অসাধারণ। ভিউটা এগিয়ে এবার একটু একটু বোঝা যাচ্ছে, এই যে লাইটগুলো জ্বলছে এগুলো এই ঘরগুলো, গ্রামগুলো। তাও এখানে এতটা লাইট আছে বলে বোঝা যাচ্ছে না। আমরা ডিনার করতে বসে গেছি। কটা বাজে এখন? ওই 10টা মতন। তো আচ্ছা, এটা জাস্ট এর মধ্যে কুমড়ো আছে রে, আমার মনে হয় দেখে এই যে এইগুলো কুমড়ো মনে হচ্ছে। যাই হোক, আলু ছেচকি মতন, রুটি আর মাংস, সাথে স্যালাড, কুচি কুচি করে শসা, পেঁয়াজ আর টমেটো কাটা, সাথে লঙ্কাটা ঝাল আছে আজকে। লাগবে আর আমার লাগবে না, আমারও লাগবে। তো খাবার দাবার সত্যি কালকেরও খুব ভালো ছিল, আজকেরও ভালো।